দুদকের একটি ভুল তথ্যের উপর ভুয়া মামলায় আমি এখন মানবেতর জীবনযাপন করছি। মানে এমন অবস্থা হয়েছে, এখন আমার কোনো পার্মানেন্ট ঠিকানাই নেই। মানে এখন আমি নিঃস্ব প্রায় বলা যায়। খুবই কষ্টের জীবনযাপন করছি। এই বয়সে এসে, বৃদ্ধ বয়সে এসে চিকিৎসা সেবা থেকে আমি বঞ্চিত হচ্ছি। ছেলে মেয়েদের যে লেখাপড়ার খরচ, বিয়ে শাদির খরচ, এই মানে কিছুই আমি যোগান দিতে পারছি না। আমি এখন অসহায় হয়ে পড়েছি। যদিও আমি বিমানের একজন কর্মকর্তা ছিলাম, উপব্যবস্থাপক বাণিজ্যিক হিসেবে কর্মরত ছিলাম। আমার পক্ষে একটি সুশৃঙ্খল সুন্দর জীবনযাপন করার কথা, অথচ আমি এখন মানে নিঃস্ব অবস্থায় মানবেতর জীবনযাপন করছি। বাংলাদেশ বিমানের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। আমি 2021 সালের 18 মার্চ অবসরে যাই। আমি বিমানে কর্মরত থাকা অবস্থায় 2019 সালের 3 ডিসেম্বরে একটি মামলা, দুদক কর্তৃক একটি মামলা হয়। সেই মামলায় মানে মোট 16 জনকে আসামি করা হয়। 16 জনের মধ্যে মামলার তালিকায় 12 নম্বরে আমার নামটিও রাখা হয়। আমি মামলার এই তালিকায় আমার নাম দেখে আমি হতবাক হয়ে যাই, কারণ যে বিষয়ে মামলাটি করা হয়েছে নন শিডিউল ফ্লাইট, নন কন্ট্রাক্টিং ফ্লাইটে টাকা আদায় না করা প্রসঙ্গে। এখানে আমি যে বিমানের যে শাখায় কর্তৃপক্ষ আমাকে দায়িত্ব বন্টন করেছে কার্যক্রম পরিচালনা করার জন্য, সেটি হচ্ছে কার্গো ক্লেইম অ্যান্ড ডিসপোজাল। অথচ মামলার যে বিষয়, যদি এই মামলার বিষয়টা সত্যি হয়ে থাকতো, তাহলে টাকা আদায় করার দায়িত্ব যেই শাখার ছিল সেটা হচ্ছে কার্গো এফটি ফরেন ক্যারিয়ার এবং কার্গো পিএফের শাখা। কিন্তু কর্তৃপক্ষ কর্তৃক আমাকে যে শাখায় ডিউটি দেওয়া হয়েছে সেই শাখার সাথে এই সমস্ত টাকা পয়সা আদায় করার কোনো সম্পর্কই নাই। এই মামলাটি যদিও 2019 সালের 3 ডিসেম্বরে এফআইআর করা হয়, অথচ আজকে 2 জানুয়ারি 2025 সাল, 6 বছর চলছে। 6 বছরও মামলার প্রতিবেদন না দেওয়ার ফলে আমি মানবতার জীবনযাপন করতেছি। মানে এখন আমি চোখে অন্ধকার দেখতেছি, শস্যগুলো দেখতেছি। খুবই খারাপ অবস্থায় আছে, কারণ আমার সংসারে আয়ের কোনো সোর্স নাই। ছেলেমেয়েরা সবাই লেখাপড়া করে। তো যদি এই মামলাটি সত্যিও হয়ে থাকে তাহলে আমার কোনো সম্পর্ক নাই। এই বিষয়ে যে আমাদের যে রোস্টার, বিমানের যে কার্গোর রোস্টার কমিটির চেয়ারম্যান, উনি একটি প্রত্যয়নপত্র আমাকে দিয়েছেন। যেই প্রত্যয়নপত্রে বলা আছে যে এই মামলার সাথে আমার কোনো সম্পর্ক নাই, কারণ মামলাটি যে বিষয় বলেছে সেই বিষয়টা হচ্ছে 12 সালের জুন মাসে। অথচ আমি কার্গোতে আমাকে পোস্টিং দেওয়া হয়েছে 2014 সালের সেপ্টেম্বরে। তো এটা একেবারেই একটা ফানি যে যেই মামলার এই সূত্রটা হচ্ছে 2012, অথচ আমি জয়েনই করলাম কার্গোতে 2014 সেপ্টেম্বর, অর্থাৎ 2 বছর পরে। আর যে বিষয়ে আমার কোনো দায়িত্বই নাই, যে শাখার কার্যক্রম আমি পরিচালনা করেছি সেই শাখার সাথে কোনো সম্পর্কই নাই। সুতরাং এটা কোনোভাবেই মানে এই মামলায় অন্তর্ভুক্ত করার কথা না। তো আমি এই অপ্রত্যাশিত ঘটনার জন্য মানে হতবিহ্বল। আমি এটার একটা সুরাহা চাই, কারণ আমি 6 বছর যাবৎ মানবতার জীবনযাপন করতেছি। আমি কর্তৃপক্ষের কাছে, দুদক কর্তৃপক্ষের কাছে অনুরোধ করতেছি যেন এটা সুবিচার করত, দ্রুত ওই মামলা থেকে আমাকে প্রত্যাহার করা হয়, যাতে আমি আমার পেনশনের টাকা পয়সাগুলি পাই এবং আমি একটু এই বয়সে এসে যাতে চিকিৎসা
ও একটু পরিবারকে নিয়ে সচ্ছল জীবনযাপন করতে পারি। এটাই আমার চাওয়া, আমার কথা। মামলাটি যখন হয় তখন আমি সহকারী ব্যবস্থাপক বাণিজ্যিক হিসাবে কার্গো শাখার কার্গো ক্লেম অ্যান্ড ডিসপোজালে কর্মরত ছিলাম। তো সর্বশেষ পদবি, পরবর্তীত পদবি ছিল ডেপুটি ম্যানেজার কমার্শিয়াল। ওই পদ থেকেই আমি অবসর গ্রহণ করি। আমি মোহাম্মদ ফজলুল হক। আমি দুদক চেয়ারম্যান এবং দুদক কমিশনার তদন্ত মহোদয় বরাবর 3 দফায় চিঠিপত্র প্রদান করি এবং মেইলও প্রদান করেছি, কিন্তু কোনো রেসপন্স পাই নাই। অথচ টোটালি মামলাটা হচ্ছে টোটালি ভুয়া মামলা, একটা ফলস উদ্দেশ্য প্রণোদিত মামলা। কারণ মামলাটা যদি জেনুইনও হইতো, এই মামলার সাথে আমার কোনো সম্পর্কই নাই। আর এইখানে কাজ করেছে অন্তত পক্ষে 58 জন 2012 সাল থেকে 2017 সাল পর্যন্ত। অথচ দুদক মামলা করেছে মাত্র 16 জনের নামে। এটা একটা উদ্দেশ্য প্রণোদিত এবং এটা একটা ফলস ভিত্তিহীন মামলা। আর এই মামলায় আমি এখন সাফার করতেছি। আমি এটার মানে এটা থেকে নিষ্কৃতি চাচ্ছি। আমাকে কর্তৃপক্ষকে অনুরোধ যেন আমাকে এটা থেকে রক্ষা করা হোক এবং আমার একটা পরিবারকে মানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে উদ্ধার করা হয়।